তো গাইস এই ভিডিওতে দেখানো হয়েছে ছাতা দিয়ে কিভাবে তোমরা মৌরুলা মাছ অথবা মায়া মাছ এছাড়া কিন্তু দেশি পুঁটি মাছ ধরা হয়েছে এই ছাতা দিয়ে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো গাইস দেখো কিভাবে কি মাছ ধরা হয় সেটাই আগে দেখো। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু ছাতা রয়েছে, এছাড়াও একটা লাঠি রয়েছে। তো এটা কিন্তু অনেকটা আমি ছিপের মতন করে রেডি করে নিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখন এই ছাতাটা মোটর থেকে যে জলটা বার হয়ে পুকুরে যাচ্ছে সেখানে কিন্তু মাছ লাফালাফি শুরু করে দিয়েছে। এখন এই ছাতাটা যেমন ছিপ ফেলা হয় ঠিক তেমনি কিন্তু ফেলা হবে। সত্যি কথা বলতে এই পদ্ধতিতে মাছ ধরা আমার কিন্তু মাথায় এসেছে মৌরুলা মাছগুলোকে দেখে। আমরা জানি এমন জলের স্রোত গেলে সেখানে কিন্তু পুঁটি মাছ এছাড়াও বাটা রুই মাছ এসবগুলো লাফালাফি করে, কিন্তু আমাদের এই পুকুরে জলের স্রোত যেতেই দেখতে পাই মৌরুলা মাছ লাফালাফি করছে অল্প হাইটের মধ্যে। সেজন্য ছাতার সাইজটা কিন্তু আমার কাছে বেশ ঠিকঠাকই মনে হয়, সেজন্য এখানে আমি ছাতা নিয়ে মাছ ধরতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো তোমরা ছাতাটা পুকুরে জলে ফেলতেই দেখো মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে ছাতায় করছে। তো তোমাদের সাথে যদি কখনো এমনটা হয় তাহলে কিন্তু তোমরা এমন চেষ্টা করতে পারো ছাতা দিয়ে মাছ ধরার জন্য। আশা করছি তোমরাও কিন্তু অনেক মজা পাবে এমন করে যদি মাছ ধরো। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখান থেকে আমরা শেষ পর্যন্ত কতগুলো মৌরুলা মাছ ধরেছিলাম। এখন তো ঠিক মতো মৌরুলা মাছও কিনতে পাওয়া যায় না। তো এখানে অনেকক্ষণ ধরে ছাতাটা নিয়ে বসে থাকতে মাছ দেখলাম অন্য সাইডে একটু বেশি লাফালাফি করছে, সেজন্য আমি মোটরের জলটা পার করে নিয়ে সেখানে বসে ছাতাটা ধরে আমি মাছ ধরতে লাগলাম। এখন শেষ পর্যন্ত দেখা যাক এখান থেকে আমরা কতগুলো মাছ ধরতে পারি। এমন করে মাছ ধরতে তো বেশ দারুণই লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরে পরে যে হাত এত ব্যথা করছিল কি বলবো তোমাদেরকে। ভিডিওটা তোমরা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু বড় হতে পারে। অনেক সময় কিন্তু তোমাদের মধ্যে অনেকেও কমেন্ট করে জানায় যে দাদা তোমরা ফেক ভিডিও বানাও কেন, সেটার জন্য কিন্তু ভিডিওর মধ্যে কোথাও কাটাকুটি রাখা হয়নি। এখন তোমরা ছাদের উপরে একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে মাছ কিন্তু বেশ দারুণ লাফিয়ে লাফিয়ে পড়ছে। আশা করছি 4-5 মিনিটের মধ্যে কিন্তু এখানে 500 গ্রাম মাছ ধরে ফেলবো। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানাও আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো। আমি একটু দেখতে চাই আমার ভিডিও তোমরা আসলেই কে কোথা থেকে দেখছো। এর আগে কিন্তু আমি আমার অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে আমার বাড়ি বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। এরপরে তোমরা অনেকেই কমেন্ট করো দাদা তোমার বাড়িটা কোথায়। আমার বাড়ি কিন্তু বাদুড়িয়া, উত্তর 24 পরগনাতেই। আর গাইস আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন রকম ধানি মাছ এছাড়াও কিন্তু চালাই মাছ কিনতে পারবে। তোমরা তো জানো আমাদের এক একটা পুকুরে কিন্তু এক এক রকম মাছ চাষ করা হয়। তো ভাবছি এখন তুলবো, দেখা যাক কতটা কি মাছ পড়েছে। একটু দাঁড়িয়ে যায় না হয়, বেশি সময় করলে তাহলে বেশ বেশি মাছ উঠবে। তো একটু দাঁড়িয়ে যাই আর একটু সময় ধরে এখানে দেখি, দেখা যাক কতটা কি মাছ হয় শেষ পর্যন্ত।
তো এখানে কিছু সময় ধরে যাওয়ার পরে এখানে এখন ছাতাটা ধারে নিয়ে আসছি। এখন এখান থেকে মাছ কেমন কি উঠেছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো গাইস, এত সময় ধরে যে আমরা মাছ ধরছিলাম, তো দেখো তোমরা এখানে কতটা মাছ হলো। এর মধ্যে কিন্তু অনেকগুলো বাটা মাছও রয়েছে, বাটা মাছের বাচ্চা, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এখন এর মধ্যে থেকে এই বাটা মাছগুলোকে বেছে নিয়ে আমাদেরকে পুকুরে আবার ছেড়ে দিতে হবে। মাছগুলো তো অনেক ছোট, তোমরা দেখতেই তো পাচ্ছ। আমাদেরকে এর মধ্যে থেকে মৌরলা মাছ আর পুঁটি মাছ সেগুলোই নেব। তো এখন তোমরা মৌরলা মাছের সাইজগুলো কেমন কি রয়েছে সেটা একটু দেখে নাও। এই যে দেখো, মৌরলা মাছের সাইজেই। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।